হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম আগরপাড়ার গঙ্গা তীরবর্তী একটি অপূর্ব সুন্দর মন্দিরে, যা গিরিবালা মন্দির নামে পরিচিত। গিরিবালা মন্দিরের প্রবেশের মুখে পড়বে পুরনো জমিদার বাড়ির একটি ধ্বংসাবশেষ, যা দেখলে আজও শিহরিত হতে হয়। এই মন্দিরটি কখন খোলা এবং মন্দিরটিতে কীভাবে আসবে তা সবই বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আগরপাড়ার এই গিরিবালা মন্দিরকে অনেকে ছোট দক্ষিণেশ্বর বলে থাকেন, কিন্তু দক্ষিণেশ্বরের মূল মন্দিরের দেবী হলেন দক্ষিণাকালী। এখানে কিন্তু মূল দেবতা রাধা গোবিন্দ জিউ। এই মন্দিরটির অবশ্য দক্ষিণেশ্বর মন্দিরের আরও একটি যোগসূত্র রয়েছে, তা হল দক্ষিণেশ্বর মন্দির তৈরি করিয়েছিলেন রানী রাসমণি দাসী, আর এই মন্দিরটি যিনি তৈরি করেছিলেন তিনি সেই রানী রাসমণির নাত বউ জানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী। মূল মন্দিরটি তৈরি হয়েছিল বাংলার 1318 সালের 18ই জ্যৈষ্ঠ, অর্থাৎ ইংরাজির 1911 সাল। মন্দিরটির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা। প্রাঙ্গণের মাঝখানে এই মন্দিরটি, উঁচু বেদি, তার উপর হচ্ছে মূল মন্দির। প্রবেশপথ 3টি খিলানযুক্ত। এই মন্দির দক্ষিণমুখী। মন্দিরে ওঠা সিঁড়ির দুপাশে পাথরের 2টি নারী মূর্তি রয়েছে, যাদের হাতে কাচের বাতিদান দেখা যায়। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে গিরিবালা ঘাট, রয়েছে নহবতখানা এবং নাট মন্দিরও। এই মন্দির করতে তৎকালীন সময় খরচা হয়েছিল 3.5 লক্ষ টাকা। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। এছাড়া রয়েছে গণেশ, নারায়ণ শিলা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি। এখানে নিত্য পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই মন্দির তৈরির সময় রাধামায়ের মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। 1925 সালের 20 জানুয়ারি গিরিবালা দেবীর উত্তরসূরিরা ভোলানন্দগিরি আশ্রমের হাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেয়। স্বামী শিবানন্দগিরি বৃন্দাবন থেকে পরবর্তীকালে অষ্টধাতুর একটি রাধার মূর্তি এনেছিলেন। সেই মূর্তিটি বর্তমানে এই মন্দিরে পূজিত হয়ে আসছে। শিবরাত্রির দিনও এখানে সারা রাত শিব মন্দিরগুলিতে পুজো হয়ে থাকে। এখানকার প্রাঙ্গণের পশ্চিমে 6টি শিব মন্দির আছে। মন্দিরগুলোর নাম হলো রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর,
ভুবনেশ্বর এবং গিরিশ্বর শিবলিঙ্গ মন্দির। গিরিবালা মন্দিরে বছরের বিভিন্ন সময়ে যে উৎসবগুলি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোলযাত্রা, স্নানযাত্রা, ঝুলন যাত্রা এবং রাসযাত্রার মতো বিভিন্ন উৎসব। মন্দিরটি প্রায় সবসময় খোলা থাকে। দিনে দুবার পুজো হয়ে থাকে মন্দিরটিতে। একবার সকাল 9টার সময় পুজো হয় এবং পরবর্তী সময়ে সন্ধ্যার সময়ে গঙ্গারতি করে তারপর রাধাকৃষ্ণকে পুজো দেওয়া হয়। এরপর মন্দিরটি রাত 8টার পরে বন্ধ হয়ে যায়। এই গিরিবালা মন্দিরে কিভাবে যাবে তা তোমাদের বলে দিই। শিয়ালদা নৈহাটিগামী ট্রেনে উঠে তোমাদের নামতে হবে আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশনে নেমে তোমরা সেখান থেকে অটো করে সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে আসলে শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে উঠে সেখানে মোল্লারহাটে নামুন। সেখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে। তাই তোমরা সবাই মিলে অবশ্যই একবার আসতে পারো প্রাকৃতিক পরিবেশের সুন্দর এই অপূর্ব গিরিবালা মন্দিরে, আর পুজো দিতে পারবে শ্রী রাধাকৃষ্ণজিউকেও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।